ওয়াচিং শুভ আনবক্সিং। আজ নতুন একটা জিনিস টুইস্ট তোমাদের সাথে হতে চলেছে। তার কারণ আমার কাছে আছে নয়েজ টুইস্ট, যেটা দেখতে এই রকম কিছুটা, বাট এটাও রাউন্ড ডায়ালের সাথে আসে। তো এর স্পেসিফিকেশনস অ্যান্ড এর যেসব ফিচার্সগুলো আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। আর সবার সাথে একটু পারলে শেয়ার করে দিও। অ্যান্ড এর পারচেস লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়াই আছে, অ্যান্ড আমার সোশ্যাল মিডিয়ার অল লিঙ্কস ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এর সম্পর্কে কিছু ডিটেলস তোমাদেরকে জানানো খুবই 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 দরকার, কারণ এটার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। আমি পুরোপুরি ভালো বলবো না, এটা 10/7 একে দেওয়াই যায় রেটিং যদি দেওয়া হয়। বাট এটা মেড ইন ইন্ডিয়ার একটা লোগো আছে লাইক এইখানটায়, অ্যান্ড এখানটায় লেখা আছে প্রাউডলি ডিজাইনড বাই ইন্ডিয়া। এই জিনিসটার জন্য এটা একটু হাই রেট দেওয়াই যেতে পারে। সো যাই হোক, সেই সব জিনিস পরে থাক, বাট আগে যেটা দেখার জিনিস সেটা হচ্ছে এখানটায় এই ওয়াচটার সম্পর্কে তোমাদের ডিটেলসে আমি পুরোপুরি জানাবো। অ্যান্ড অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটার প্রাইস কত অ্যান্ড কী কী ফিচার্স আছে। অবশ্যই তোমাদের পুরোটাই জানাবো, তো ভিডিও লাস্ট পর্যন্ত সাথে থাকো। তো এই হচ্ছে বক্স, অ্যান্ড বক্সের ভিতরে যেই সব জিনিসগুলো আসে সেগুলো অবশ্যই তোমার জানা তো দরকারই, তাছাড়া তো হবে না। তো এখানটায় এরা বলছে যে ইন্ডিয়ার নাম্বার 1 ব্র্যান্ড অ্যান্ড গ্লোবালি 4-এ আসে এই কোম্পানি। তো নয়েজ অনেক বড় কোম্পানি, যেটা আমার লাস্ট যেই দুটো ওয়াচ নিয়ে ভিডিও হয়েছিল সেগুলো ছিল ফায়ার বোল্টের, বাট এটা ফার্স্ট আমার কাছে নয়েজের স্মার্ট ওয়াচ। সো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে খুবই এক্সাইটেড, অ্যান্ড এর ফিচার্সগুলো সত্যি খুব কিউট কিউট ফিচার্স এতে দেওয়া আছে। অ্যাকচুয়ালি ফিচার্স কিউট হয়, চাই জানাবো। ওকে, তো ফার্স্ট বক্সটাকে ওপেন করছি, স্লাইডলি ওপেন হয়ে যায়, অ্যান্ড এটা কোনো কাজ নেই। ফার্স্ট এখানটায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নয়েজের লোগো। সো এটাকে তুলে ফেলার সাথে সাথে এখানটায় কিউটলি ফেস নিয়ে রাউন্ড ডায়ালে এটা ওয়াচটা পেয়ে যায়, অ্যান্ড ওয়াচটা এটারও দুটো সুইচের সাথে আসে। এই হচ্ছে ওয়াচ, অ্যান্ড ওয়াচটাকে সাইড করি, অ্যান্ড তার সাথে পাওয়া যায় টিপিক্যাল ম্যাগনেটিক চার্জার যেটা, অ্যান্ড এর সাথে কিছু স্টিকার্স আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। এই একটা কন্টেন্ট পেয়ে যাচ্ছে, অ্যান্ড এখানটা বক্স খালি। এখানটায় একটা জিনিস আছে, এখানটায় হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটাকে পড়ার কোনো দরকার নেই। অ্যান্ড এর সাথে নয়েজের স্টিকার আসে, অ্যান্ড 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ড আসে, যেগুলো সত্যি সুন্দর জিনিস। অ্যান্ড সব কিছু সাইড করি, তো এখানটায় ভাই আমি একটা জিনিস কিছু খুঁজে পেলাম না, ওয়াচের সাথে কে স্টিকার দেয় আর ওয়াচের সাথে স্টিকার দেওয়ার তো কোনো দরকার ছিল না। চলো দিয়েছে যখন, তখন তো ওয়াচে তো ইউজ করবো না, এটা অন্য কোথাও ইউজ করবো। তো ফার্স্ট যেই লুকসটা সেটা একটু জাস্ট খেয়াল করো তোমরা। আমার কাছে এটা একটা, এই কালারটা আমি আপাতত এখন তোমাদেরকে বলতে পারছি না, বাট গোল্ডেন ফিনিশ আছে, অ্যান্ড এই কালারটা একটু অন্যরকম টাইপের। সো নামটা ঠিক এখন ভুলে যাচ্ছি। যাই হোক, এটা যখন অফ থাকে পুরোপুরি এরকম ব্ল্যাক থাকে, অ্যান্ড এটা ব্ল্যাক আর এই কালারের কম্বিনেশনটা উইথ গোল্ডেন, সো সুপার কোয়ালিটির দেখতে মনে হয়। কিন্তু এখানটায় প্রবলেম একটাই, আমি এখানটায় মেটাল ফিনিশ দেওয়া আছে, বাট এখানটায় এটা কিন্তু পুরো প্লাস্টিকের, অ্যান্ড এর স্ট্রিপগুলো যেগুলো দেওয়া আছে সেটাও মোটামুটি সিলিকনের, বাট ভালো সিলিকন এখানটায় ইউজ করা হয়েছে। অ্যান্ড এর সাথে যেই হুকটা যেটা আসে এইটা, এটাও প্লাস্টিকের। সো এটা যখন ইউজ করবে তখন এটা ভেঙে যাওয়ার চান্স কিন্তু থেকে যায়। অ্যান্ড তার সাথে সাথে এই স্ট্র্যাপের উপরে একটা লোগো দেওয়া আছে, যেটা হচ্ছে নয়েজ লেখাই আছে, অ্যান্ড এর সাথে দুটো বাটনস আছে, যেটা আমি আগেই বলেছিলাম। সো একটা বাটনস হচ্ছে হোম বাটন, যেটা প্রেস করে রাখলেই হোম ওপেন হয়ে যায়, একবার প্রেস করলেই এটা জাস্ট ওপেন হয়ে যায়, অ্যান্ড তুমি স্লাইড করতে পারো। অনেক ফিচার্স এখানে পেয়ে যাবে, যেমন অক্সিজেন লেভেল কতটা আছে তোমার, যেই সব নর্মাল যেই সব জিনিস, বিপি,
লাইক S2O, এই সব কিছু তুমি এখানটায় ওয়ান ক্লিকে দেখতে পাবে। অ্যান্ড অবশ্যই এতে স্লিপ মনিটরও দেওয়া আছে। অ্যান্ড তোমার 60+ গেমিং মোড এখানটা দেওয়া আছে। গেমিং মোডের জন্য আলাদা করে একটা সুইচ দেওয়া আছে যেটা স্পোর্টস মোড। সো তুমি এখানটায় ডাইরেক্ট ক্লিক করে তোমার স্পোর্টস মোডে তুমি এন্টার করতে পারো। এইরকমভাবে স্পোর্টস মোডে তুমি এন্টার হয়ে যেতে পারো। সো এটা সুপার কুল একটা ওয়াচ। অ্যান্ড এটা খুবই কমফোর্টেবল বিকজ এটা ওয়েট খুবই কম, যার জন্য এখানটায় তুমি এটাকে ইজিলি ক্যারি করতে পারো। হ্যাঁ, অবশ্যই এতে ব্লুটুথ কলিং আছে। সো এখানটায় নিচে একটা স্পিকার দেওয়া আছে অ্যান্ড এই ওপরের দিকে একটা মাইক দেওয়া আছে। আর এখানটায় পেছনে তোমার সেন্সারগুলো দেওয়া আছে যেটা খুবই ভালো পারফরমেন্স দেয়। অ্যান্ড ব্রাইটনেসের কথা যদি বলতে হয় তাহলে খুব ভালো ব্রাইটনেস, কারণ আউটসাইডেও আমি ট্রাই করে দেখেছি, এটার ব্রাইটনেস সত্যি খুব ভালো। অ্যান্ড এখানটায় যেগুলো দেওয়া আছে, এটায় আর একটা জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে IP68-এর সার্টিফাই করা আছে ওয়াটার রেজিস্ট্যান্ট। ওয়াটার প্রুফ নয়, কিন্তু এই জিনিসটা অনেকে ভুল করে। ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যান্ড ওয়াটার প্রুফের মধ্যে একটা পার্থক্য যেটা আছে যে ওয়াটার রেজিস্ট্যান্ট মানে হচ্ছে হালকা ফুলকা ছিটে জলের যে লাগে সেগুলো বা ঘাম, সেটার জন্য ওয়াটার রেজিস্ট্যান্ট করা থাকে। অ্যান্ড ওয়াটার প্রুফ হলে তোমার ওয়াটারের ভেতরে তুমি ইউজ করতে পারবে, লাইক জলে ইউজ করতে পারবে। বাট এটাতে ওভার জল যদি বেশি চলে যায়, সো এটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। অ্যান্ড তাতেও কোনো চাপ নেই, কারণ 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। সো তুমি ক্লেম করতে পারো, কোনো প্রবলেম হবে না। আর এখানটায় লুকটা কিন্তু সত্যি খুব কুল লুক এখানটায়। সো আর একটা জিনিস আছে যে এর নোটিফিকেশন প্যানেল উপর থেকে আসে, কিন্তু এর সাথে সাথে তুমি এখানটায় সব রকম নোটিফিকেশানস তুমি এখানটায় ইউজ করতে পারো। অ্যান্ড যতগুলো নোটিফিকেশানস তোমার আসবে ফোনে কানেক্ট করার পর, সো তুমি প্রত্যেকটাই এখানটায় ওয়ান বাই ওয়ান দেখতে পাবে। অ্যান্ড নিচ থেকে তোমার মেনু ওপেন হয়। সো তুমি এখান থেকে তোমার ইচ্ছে মতন তুমি কানেক্ট করতে পারো যে কোনো জিনিসকে। সো ব্রাইটনেসটা তোমাদের এখানটায় আমি দেখিয়ে দিতে চাই, সুপার ব্রাইটনেস, কারণ এখানটা একদম লো করা ছিল। সো এই হচ্ছে ব্রাইটনেস এর। তো এটার ব্রাইটনেস খুবই সুন্দর। অ্যান্ড রাতে যদি ইউজ করতে চাও তো রাতের জন্য আলাদা ব্রাইটনেসের কম বেশি মোড করাই যায়। অ্যান্ড এখানটায় ডিএনডির ফিচার্স আছে। এর সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ 7 days ব্যাটারি ব্যাকআপের একটা পাওয়ার, যেটা খুবই ভালো। একবার চার্জ করলে মিনিমাম 7 days যেটা কোম্পানি ক্লেম করেছে, সো সেটাই তোমরা পাচ্ছ। আর এখানটায় হোম স্ক্রিনের ফার্স্ট বাটনটা প্রেস করে এটা ওপেন করো, অ্যান্ড তারপর আরেকবার প্রেস করলে এর ওপেন হয়ে যায় এর অরিজিনাল মেনু। এবার খারাপ দিক যেটা আছে সেটা তোমাদের বলি। এখানটায় যে মিউজিক প্লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই মিউজিকটা তোমরা জাস্ট কন্ট্রোল করতে পারবে। আমার এখন ফোনের সাথে কানেক্ট করা নেই, তো এই জন্য কিছু দেখাচ্ছে না। তো মোবাইলটার সাথে কানেক্ট থাকলে তোমরা দেখতে পাবে যে এখানটায় মিউজিকের যে জিনিসটা দেওয়া আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মিউজিক কন্ট্রোল করার জন্য। লাইক তুমি এখানটাতে গান চালাতে পারবে না, যেগুলো আমার আগের যে ওয়াচগুলো নিয়ে আমি ভিডিও করেছিলাম সেটা হচ্ছে তুমি গান প্লে করতে পারবে, এই সাউন্ড প্লে করতে পারবে এইখানে স্পিকারের থ্রুতে। বাট এখানটায় কিন্তু সেই ফ্যাসিলিটি নয়েজ দেয়নি। সো এটা একটুখানি কম ফিচার্স হয়ে গেল। সো আমি এক্সপেক্ট করছিলাম যে এই প্রাইস পয়েন্টে এই স্মার্ট ওয়াচে এই ফিচার্সটা দেওয়া খুবই দরকার ছিল, কিন্তু তার থেকে বেটার একটা জিনিস তোমার এখানটায় দেওয়া হয়েছে, নয়েজ থেকে দিয়েছে, যেটা হচ্ছে ক্যালকুলেটার। ইয়েস, ভাবতে পারো এই স্মার্ট ওয়াচেও একটা ক্যালকুলেটর লাগানো হয়েছে যেটা খুবই ভালো কাজ করে। অ্যান্ড এখানটা থেকে তো মোটামুটি তুমি কোনো রকম হিসাব করেই নিতে পারবে, যে কোনো জিনিস তুমি কাজ করে নিতে পারবে। মোটামুটি ছোটোখাটো একটা ক্যালকুলেটর এখানটায় দেওয়া আছে অ্যান্ড খুবই ভালো। আর এর সাথে যে এর ডায়াল প্যাডটা দেওয়া আছে সেটাও আরেক বেটার, কারণ এখানটায় কিগুলো অনেক বড় বড় দেওয়া আছে, ডায়াল প্যাডটা অনেকটা বড় বড় দেওয়া আছে। সো এখানটা তুমি ইজিলি তুমি কাউকে না কাউকে ফোন করতে পারো। অ্যান্ড সুপার একটা কুল ব্যাপার তোমার এখানটা পেয়ে যাবে। অ্যান্ড এখানে কন্ট্যাক্ট সেভ যেটা করবে, তুমি মিনিমাম 8 to 10 কন্ট্যাক্ট এখানটায় সেভ করতে পারবে। অ্যান্ড তার সাথে সাথে তুমি তোমার ফেভারিট কন্ট্যাক্টসও এখানটায় অ্যাড করে রাখতে পারবে। আর
কলিং হিস্ট্রিও তুমি এখানটায় পুরোপুরি দেখতে পেয়ে যাবে অ্যান্ড লাইক এরকম। সো এই ছিল তোমার মোটামুটি এইটার ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে যে মোটামুটি ছোটোখাটো যেই সব সেন্সার তো থাকে সেগুলো তো আছেই। এবার প্রাইসিং পয়েন্টের ব্যাপার তোমাদের আমি একটু বলে দিতে চাই যে প্রাইস পয়েন্ট কী আছে। এর প্রাইস হচ্ছে 1999, যেটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি 1999 টাকা। এটা 1999 টাকার বলবো যে এটা একটুখানি কস্টলি একটা ডিল, বাট আমার মনে হয় এটা 1700-1800 টাকা যদি এইটা লঞ্চ করা হতো দেন তাহলে আমার মনে হয় যে এটা একটু বেটার হতে পারতো। কারণ এখানটায় কিছু কিছু ফিচার্স নেই, তার মধ্যে এখানটা মেটাল ফিনিশ দেওয়া আছে কিন্তু মেটাল বডি নেই। সো এটা পড়ে গেলে ভাঙার একটা চান্স থাকে। আর তার সাথে সাথে এখানটায় যেই গান প্লে করার, মিউজিক প্লে করার যেই অপশানটা সেটাও এখানটায় নেই। জাস্ট তুমি মিউজিক কন্ট্রোল করতে পারবে তোমার ফোনে। সো এখানটা যদি কানেক্ট থাকে তো তুমি এখান থেকেও যাতে চালাতে পারো মিউজিক, সেটা যদি দেওয়া থাকতো তাহলে আমার মনে হয় এটা একটু বেটার হতো। হ্যাঁ, অবশ্যই এটা স্ট্র্যাপ যেটা আছে সেটা রিমুভ করতে পারবে, তুমি এটা খুলে নতুন একটা কিছু লাগাতে পারবে, নতুন স্ট্র্যাপ লাগাতে পারবে। বাট এখানটায় যে প্লাস্টিকের যেটা দেওয়া আছে এই জিনিসটা যদি একটু মেটাল করে দিত তাহলে আমার মনে হয় বেটার হতো। সো ওভারঅল এটা মোটামুটি একটু হাই ফাই ডিল তোমাদের কাছে হতে পারে। বাট তোমরা যদি কেউ চাও এই কিউট বাট লুকটার জন্য এটার প্রাইসটা হয়তো একটু বেশি করেছে। তো লুকটা সত্যি খুব কিউট অ্যান্ড খুবই অ্যামেজিং অ্যাট্রাকটিভ একটা লুক দেওয়া আছে। সো তোমরা যদি কিনতে চাও তাহলে পারচেস লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো বা ডাইরেক্ট অ্যামাজন ফ্লিপকার্টে গিয়েও তোমরা পারচেস করতে পারো। 1999 টাকা মোটামুটি একটা খুব ভালো ডিল বলবো না, বাট মোটামুটি একটা ডিল। সো তোমরা যদি পারচেস করতে চাও তাহলে অবশ্যই পারচেস করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো প্রোডাক্টের সাথে। আজকের মতন এখানে শেষ করছি।